আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। যদি কেউ ভালো না থেকে থাকেন, চেষ্টা করুন ভালো থাকার। কিভাবে ভালো থাকা যায় সেটা খুঁজে বের করুন। ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখলে নিশ্চয়ই খারাপ থাকার কোনো অবকাশ থাকে না। এটা হলো লিচু গাছ। আমার ভীষণ পছন্দের একটা গাছ। এই বাগানটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। যদিও লিচু তেমন একটা আসে না, কারণ এখানে কিছুটা শেড পড়ে বাগানের। অ্যাকচুয়ালি আমি এবছর যত্ন করতে পারিনি, তাই লিচু তেমন একটা আসেনি। 10-15টার মতো এসেছিল। আর এই পেঁপে গাছগুলো গত বছর লাগিয়েছি, তো গত বছর আমি তেমন কোনো যত্ন নিতে পারিনি। এবছর আমি কিছু অর্গ্যানিক এবং কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেছি। তো আলহামদুলিল্লাহ আজকের আকাশটা ভীষণ সুন্দর এবং অন্যরকম একটা ভালো লাগা দিয়ে যাচ্ছে। কারো পেঁপে গাছ যদি এরকম কুকড়ানো হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে এটাতে মেইনলি খাবারের অভাবে এটা হয়। তো এবং গাছ যদি খর্বাকৃতির অর্থাৎ খাটো থাকে, বৃদ্ধি পাচ্ছে না ঠিক মতো, তখন কিন্তু গাছে খাবার দিলে ঠিক হয়ে যায়। বিশেষ করে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, এ দুটো দিলে খুবই ভালো হয়। তারপর হচ্ছে এটাতে যদি কারো এটা সংগ্রহে না থাকে, তাহলে কেমিক্যাল ফার্টিলাইজারের কথা আমি বলবো। সেক্ষেত্রে অবশ্যই ইউরিয়াটা দিতে হবে, ড্যাপ দিতে হবে এবং ফল ফুল আসার জন্য পটাশ দিতে হবে। এই তিনটা সার মিক্স করে গাছের চারপাশ থেকে দিয়ে দিলেই হবে। কিছুটা মাটিটা খুঁড়ে তারপর নিতে হবে। আমি সেটাই করেছি। আমি একটা লোক নিয়ে, দুটো লোক নিয়ে আমি এদেরকে দিয়ে কাজ করিয়েছি। অর্থাৎ বাগানে মানে প্রত্যেকটা গাছের চারপাশ থেকে, গাছের গোড়া থেকে 2 হাত দূরত্বে চারদিক থেকে রাউন্ড করে মাটিটা উঠিয়ে তারপর সার দেওয়া হয়েছে এবং তার উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এই গাছটা হচ্ছিল, বাট এটা হয়তো হয় কি, গাছে প্রচুর খাবার খায়, কারণ আমার জায়গার তুলনায় গাছের পরিমাণ বেশি। তো যার জন্য গাছগুলো আসলে কিছুটা বৃদ্ধি পেয়ে আবার খাবার দিতে হয়, কন্টিনিউয়াসলি খাবারের উপরে রাখতে হয়, আদারওয়াইজ এরকম যে হয়ে যায়। বাট কী সুন্দর ফল ধরে আছে, ছোট্ট একটা গাছ কিন্তু। এটার পাশে আমি এবছর একটা কাঁঠাল গাছ লাগিয়েছি। এবছর ঠিক নয়, গত বছর বলতে বৃক্ষমেলা থেকে কিনেছিলাম এই কাঁঠাল গাছটি 2023 জুলাই মাসে। তখন এটা আমি এখানে নিচে লাগিয়ে দিয়েছি। কাঁঠাল গাছটার পাশে একটা পেঁপে গাছ রেখেছি ইচ্ছে করেই, কারণ আমার জায়গার স্বল্পতার জন্য। এই গাছগুলো বৃদ্ধিই পাচ্ছিল না, জাস্ট আমি 2 মাস আগে সার দিয়েছি, এখন কি সুন্দর বৃদ্ধি পেয়ে অলরেডি কিন্তু পেঁপে চলে আসছে। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি সব কিছুর জন্য পরিচর্যা করতে হয়। তবে এই গাছ দুটি কিন্তু আমার খুব ভালো বৃদ্ধি পেয়েছে। একই সময় ওই গাছগুলো, পূর্বের দেখানো গাছগুলো একই সময় রোপণ করা ছিল। আর একটা ব্যাপার, আমি নিজ হাতে এটার কাটিং করেছি এবং এটাকে গুটি কলম না, এটাকে এই মুহূর্তে ভুলে গেছি, অর্থাৎ সায়ান এনে লাগিয়ে দিয়েছি, অন্য গাছের ব্রাঞ্চ এনে বাড়ি 4 সেই গাছটার কলম করেছি আমি। বেশ ঝোপালো হয়েছে। আর এটার ক্ষেত্রেও তাই, গাছের চারপাশটা খুঁড়ে সার দিয়ে দেওয়াতে আলহামদুলিল্লাহ গাছটা বেশ স্বাস্থ্যবান হয়ে উঠছে। এটা আমি প্রতি বছরই করি, বাট গত বছর আমার অসুস্থতার জন্য আমি অবশ্যই এটা করতে পারিনি। তো যার কারণে এবার আমি তেমন কোনো আমের ফলন পাইনি। 2বার গাছে সার দিতে হয়। এই গাছগুলোতে সার দেওয়ার রেজাল্ট কিন্তু এই সবচেয়ে ভালো হয় অর্গানিক সার ইউজ করতে পারলে। অর্গানিক ফার্টিলাইজার ইউজ করলে যেটা হয়, একটু নিশ্চিন্তে থাকা যায়। বাট যদি কারো ক্ষেত্রে এটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কেমিক্যাল ফার্টিলাইজার সারের দোকানে গেলেই এটা কিন্তু পাওয়া যাবে। তো তখন এটা এনে ইউজ করা যাবে। ইউজ করার নিয়মটা তো অবশ্যই আমি বলে দিয়েছি।
কি সুন্দর পাখির বাসা। আমার এখানে প্রচুর পাখি এবং ফলমূল হলে কিন্তু তেমন খাওয়া যায় না। বিশেষ করে বুলবুলি পাখির পরিমাণটা এখানে বেশি। এখানে বুলবুলি আছে, ঘুঘু আছে, চড়ুই তো অসংখ্য। তারপর নাম না টুনটুনি, এদের বাসা আছে, দোয়েল পাখি আছে, নাম না জানা অনেক পাখি। মোটামুটি পাখির কিচিরমিচির শব্দে মন ফুলে মন ভোলানোর অবস্থা আর কি। আর এই আখ গাছটা আমি বৃক্ষমেলা থেকে এনে লাগিয়েছি। কালো আখ, যেটা ভিয়েতনামি আখ, এটার আমি দুটো খেয়েছি, আলহামদুলিল্লাহ আরও দুটো হয়েছে। আর আখ গাছের ব্যাপার কিন্তু একবার লাগিয়ে দিলেই হয়, তারপর কিন্তু ওর গোড়া থেকে ব্রাঞ্চ বের হতেই থাকে। আর ছোট ছোট গাছগুলো লাগিয়ে দিয়েছি। এটাও কিন্তু আমি কিনেছি, এই কলা গাছটা কিনে, কারণ এখানে কোনো গাছ ভালো হচ্ছিল না, তো এখানে আমি কলা গাছ রোপণ করে দিয়েছি। এটা ফেব্রুয়ারিতে লাগিয়েছি। গাছটা হয়তো ক্যাভেন্ডিশ হতে পারে। আর এই মালটা গাছ ছাদে ছিল, বাট ছাদে আসলে প্রপার খাবার পাচ্ছিল না, এটা বড় হচ্ছিল না, এই জন্য আমি নিচে এটাকে লাগিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ফলসহ লাগিয়ে দিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বর্ষাকালে লাগাতে হবে। যে কোনো গাছ মাটিতে রোপণ করতে গেলে বর্ষাকালে লাগিয়ে দিলে তাহলে গাছগুলো ভালো থাকবে। তবে খেয়াল রাখতে হবে, এমনভাবে লাগাতে হবে যাতে গোড়াতে পানি না জমে যায়। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার গাছটি বেশ ভালো ধরেছে। আর এটা কাঠিমন আম, কেমন কাঠিমনের বুক চিরে পেঁপে গাছ উঠে গেছে। যার আসার যার হওয়ার সে কিন্তু হবেই, আর যার না আসার যার না হবার সে কোনো দিনও আসবে না আর কি। তো কেমন ঘাস লতা পাতা হয়ে যাচ্ছে। এটা খুব দ্রুত বাড়ে, মোটামুটি 2 সপ্তাহের মধ্যে ক্লিন করাই, আবার 2 সপ্তাহের মধ্যে এটা আবার বৃদ্ধি পায়। প্রচুর ঘাস উৎপন্ন হয় এখানে। এখন তো মনে হচ্ছে আমার একটা গরু রাখতে হবে, গরু কিংবা ছাগল রাখতে হবে এখানে ঘাস খাওয়ার জন্য। আমি সেদিন পরিষ্কার করে এলাম, কি সুন্দর আছে। এটা দেখলে মনটা অ্যাকচুয়ালি ভালো হয়ে যায়। তবে এই ভালোর পেছনে কিন্তু পরিশ্রমটা অধিক করতে হয়। এটা সিডলেস পেয়ারা, কিন্তু তেমন পেয়ারা আসে না। এর কারণ হচ্ছে যে এটা আসলে খুব শেডের মধ্যে থাকে, অর্থাৎ দুই পাশে আম গাছ, মাঝখানে এটা তেমন রোদ পড়ে না। আর পেয়ারা গাছ মূলত রোদে ভালো হয়। তারপর সেমি শেডে লেবু গাছ ভালো হয়, কিন্তু আমার নিচে লেবু আসলে অতটা ভালো হয় না। এই আম গাছটাও ছাদে ছিল, আম গাছটাও নিচে নামিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো ধরেছে। আমি ফুলসহ নামিয়েছিলাম, তো সেখান থেকে দুটো আম ধরেছে, মাশাআল্লাহ বেশ সুন্দর হয়ে উঠেছে। ছাদে কিন্তু ফুল আসছিল, ঝরে যাচ্ছিলো, কিন্তু নিচে কিন্তু সে ঠিকই প্রপারলি এই আম দুটো হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে ফুল এসেছিলো কিন্তু ফল ধরেনি, বাট এবছর আলহামদুলিল্লাহ বেশ ভালো ধরলো মাটিতে নামানোর পর। তো সেক্ষেত্রে আবারও বলি, অবশ্যই বর্ষাকালে আপনি আপনার গাছ যদি কোথাও লাগাতে চান ছাদে, তবে ছাদে যদি ভালো না হয় সেক্ষেত্রে নিচে নামিয়ে দিন, গাছগুলো কাইন্ডলি মেরে ফেলবেন না। দেখলেন তো গাছটা, তো আপু বলছিল যে তুমি ফেলে দাও, এটা ভালো না, কিন্তু আসলে ছাদের পুষ্টির অভাব ছিল, তাই ওটা ওখানে ঠিকমতো হচ্ছিল না। পেয়ারা গাছ, বানানা ম্যাঙ্গো, আর এই আর একটা আমি কলা গাছ লাগিয়েছি, এটা ক্যাভেন্ডিশ কলা বলেছিল, এখন দেখা যাক কতটা ক্যাভেন্ডিশ, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে G9, চারদিকে যেমন G9-এর ছড়াছড়ি। আর এটা কিউজাই আম, পাশেই বড় একটা আছে, তো এটাও আমি মোহাম্মদপুর হর্টিকালচার থেকে কিনেছিলাম। এটা একটা জাম্বুরা গাছ, একবারই খেতে পেরেছিলাম। আমার ছাদে যে গাছপালা সেটার দৃশ্যটা একটু দেখিয়ে নিই। আলহামদুলিল্লাহ রোদটা উল্টো দিকে পড়ায় অন্ধকার দেখাচ্ছে। এটা হচ্ছে মেনলি কিউজাই আম গাছ, অনেক বড়, ফল দিচ্ছিল না, শুধুমাত্র গত বছর কিছু ফল এসেছিল, অনেক বছর পরে প্রথমবার, এবার আর আসেনি। এবার আমি আমের কোনো ফলন পাইনি, আম হয়নি, 2-4টা হয়েছিল মাত্র, সেটা আসলে উল্লেখ করার মতো কিছু না। এটা
বিলম্ব গাছ। এই গাছটার নিচে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে এবং পাতাগুলো অন্যরকম। আমি নিচ থেকে কেটে দিয়েছিলাম কারণ এত দ্রুত বৃদ্ধি পায়। এই যে কিছু বিলম্ব একটা ধরে আছে, এক থোকা হয়েছিল, সেটা আমি পেরে বাসাতে নিয়েছি আগেই। আর এই একটা বেল গাছ, আলহামদুলিল্লাহ। ওর দিকে নিচ থেকে যখন এই গাছগুলোর দিকে তাকাই সত্যি মন ভালো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অপূর্ব সৃষ্টি। এটা হাড়িভাঙা আম। আর এই যে মধুমঞ্জুরি, মূলত এটা বর্ষাকালে ফুল ফোটে আর শীতের সময় একদম মরে যায় বলতে গেলে। পাতাগুলো ঝরে যায়, শুধু লাঠি পড়ে থাকে। আমি এই সময় নিয়েছি, এই সময়টায় অবশ্য ফুলগুলো ঝরে গেছে অনেকটাই। এটা বর্ষাকালে ভীষণ সুন্দর ফুল ফোটে এটাতে, সচরাচর বোগেনভেলিয়া। এটা তো বসন্তে ফুলবে, সব ফুল হয়ে থাকবে। আর এই আতা গাছটা ফল হচ্ছিল বলে কেটে দিয়েছিলাম, বাট আবার ব্রাঞ্চ বেরিয়েছে, দেখা যাক এটাই কী হয়। আমি অ্যাকচুয়ালি গাছ একদম সব কেটে দিতে ভালো লাগে না। আমি গাছ খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আমার মনে হয় গাছ আমি যতটা ভালোবাসি অন্য কোনো কিছু মনে হয় না আমি তার ধারে কাছেও পছন্দ করি। গাছ আমি ভালোবাসি, আমার মনে হয় গাছও আমাকে ভালোবাসে। এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ আমার জন্য, কারণ আমার সুস্থতার অন্যতম উপকরণ হচ্ছে এই গাছপালা। ছাদে প্রচুর গাছ আছে, প্রায় 2 শতাধিক আমি গাছ লাগিয়েছি ছাদে। নিচেও আমার মোটামুটি যেখানে যতটুকুনি স্পেস পাই আমি শুধু গাছ লাগাই। গাছ লাগাতে ভালোবাসি, গাছ পরিচর্যা করতে ভালোবাসি। তো আমি সেই জন্য সবাইকে বলি, যারা শুনবেন কিংবা শুনছেন, গাছ লাগান, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। সেটা যেই হোক, একদম যদি আপনার কোনো জায়গা না থাকে, আমি তো বলি যদি কারো ঘুমানোর জায়গা থাকে তাহলে সে যেন একটা গাছ পাশে রাখে, একটা ইনডোর প্ল্যান্ট রাখুন। এগুলো যে খুব বেশি দাম সেটা কিন্তু না। বিশেষ করে ইনডোর প্ল্যান্ট যদি থাকে, আপনি পথের ধার থেকে একটা তুলে এনে গাছ লাগান না, তাতেই বা কম কিসে। তো মাঝে মধ্যে কিন্তু আমি সেটাও করি। সামটাইমস আমি পথের ধারে থেকে কোনো গাছ পছন্দ হলে সেটা এনে লাগিয়ে দিই। আকাশটা অনেক সুন্দর আজকে, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমি আকাশ দেখি। এই প্র্যাকটিসটা অবশ্য সবার থাকা উচিত, তাহলে আল্লাহর প্রতি সেই ভালোবাসাটা, সেই বিশ্বাসটা অনেক বেশি স্ট্রং হয় এবং শুকরিয়া করাটা কিন্তু সহজ হয়। তখন প্রেয়ারে কিন্তু মনোযোগ দেওয়া যায়। আকাশে একটা চিল উড়ে যাচ্ছে কত উপর থেকে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি যেন একটু এরকম উড়ে যাবে, কিন্তু স্বপ্নে দেখি আমি উড়ে বেড়াচ্ছি। আমি জানি না এটা কোনো কী বলবো, কোনো অসুখ বিসুখের মধ্যে পড়ে কিনা, বাট আমি কিন্তু মাঝে মধ্যে